ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে ছেলে মেয়েদের পাঠ্য বইয়ের মধ্যে ইতিহাস লেখা হচ্ছে, জানেন আপনারা? কথা কন না কেন? লেখা হচ্ছে, লিস্টি হয়েছে কারা শহীদ হয়েছে, কিন্তু এ জাতির কপাল খারাপ। আমার দেশের আলেম ওলামা মাদ্রাসার ছাত্ররা শহীদ হয়েছে, এদের নাম নিশানার কোনো খবর নেই। এই জন্য চরমনাইয়ের মাঠে আমি বলে আসছিলাম, কাফন নিয়ে রেডি হও, জালেমের বিরুদ্ধে আবার আন্দোলন করতে হবে। মুসলমানের আন্দোলন একবার না বারবার? মুসলমান একবার জীবন দেয় না বারবার দেয়? অতএব আল্লাহ, আপনারা মুসলমান, নামাজ পড়েন না পড়েন সেটা ভিন্ন কথা, একটু চিন্তা করেন তো, সব ছাত্র যারা শহীদ হলো, আবু সাইদ, মুগ্ধ, এই সহ যারা সব লিস্টি হলো, মাদ্রাসার ৭৫-এর উপরে ছাত্র শহীদ হয়েছে, এদের লিস্টি নেই। মরাডারে মারো কেন, কয় লড়ে কেন? আমরা ভদ্র তো বেয়াদব না, না হয় দেশকে ঠান্ডা করতে শুধু আমরা যদি আলেমরা রাস্তায় নামি বাঁশের লাঠি লইয়া 1 ঘন্টা লাগবে, 1 ঘন্টা মাত্র। আমরা বেয়াদবি শিখি নাই, চামড়া তুলে ফেলার মতো সব বেয়াদবকে সাইজ করার মতো কাউকে দরকার নাই, ওলামায়ে কেরাম যথেষ্ট। সব শহীদদের লিস্টি হয়েছে, মাদ্রাসার ছাত্র শহীদ হলো, এদের কোন নাম লিস্টির ঘোষণার খবর নাই। এজন্য বলছি, কাফন কিনে রেডি হও, আবার আন্দোলন করতে হবে। যে জুলুম করবে তাকে ছাড় দেয়া হবে না। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। প্রশ্ন থেকে যায়, মাকে বিয়ে করা হারাম? কলেজের বই পড়ে জানছে? অবশ্যই কোন না কোন ওয়েতে কোরআনের ছোঁয়া পাইয়া জানছে। যেমন ঢাকা কলেজে এখন যাবেন, গিয়া দেখবেন অনেক ছেলের মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা, মনে হয় মসজিদের খতিব। এই ভাই, তুমি কোন মসজিদের খতিব? বলে, দুঃখ, আমি আরবি তো ভালো পারি না। তা তোমার এই অবস্থা কেন করো? কি কয়, ঢাকা কলেজে পড়ি। এই লেবাস কেন বলো? বলে, আল্লাহর শুকর, আমি কলেজে পড়ি ঠিক, তবে আল্লাহর প্রিয় বান্দা উলামায়ে কেরামের নেক নজর লাগাইছি। তাহলে মাকে বিয়ে করা হারাম জানলো কি কলেজের বই ভইরা, না উলামায়ে কেরামের সোহবতে গিয়া? তাহলে ফলাফল কি দাঁড়াইলো? তুমি কলেজে পড়ো, ইঞ্জিনিয়ারিং হও, ডাক্তার হও, ইঞ্জিনিয়ারিং পড়ো, ডাক্তারি পড়ো, মানুষ হতে হলে কোরআনের রং লাগবেই। লাগবে না? কোরআনের রং ছাড়া মানুষ হওয়া যাবে? আদমির আদমিয়ত লাজিমাস্ত উদরা গরবুনা বশদহি জামাস। আদমিয়ত লাহম শাহম পশতে নিস্ত, আদমিয়ত জুজরে জয়ে দোস্তে নিস্ত। কাল্লাযী খালাকাল ইনসানা মিন আলাকা। اقرأ ربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. وقال رسول الله صلى الله عليه وآله وسلم: من يرد الله به خيرا يفقهه في الدين، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين.
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي صدق سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम दुनिया है अजब चीज़ को भी सुबह को भी शाम दुनिया है अजब चीज़ को भी सुबह को भी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो मकबूल है शाद है काबिल तो बहुत है मकबूल है शाद है काबिल तो बहुत है आईना के मानिंदे तू नहीं दिल तो बहुत है आईना के मानिंदे तू नहीं दिल तो बहुत है তাহফিজুল কোরআন মাহমুদিয়া ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল দুদিন ব্যাপী মাহফিলের আজ সমাপনী দিন 11 জানুয়ারি 2025 মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ হযরত উলামায়ে কেরাম এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান এজাম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরত মা বোনেরা আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায়ে আহলে হকের মজলিস গুনাহ মাফের মজলিস তওবা কবুলের মজলিস বরকতিয়ে মজলিসে আসা বসার তৌফিক দান করেছেন নেয়ামতের শুকর আদায়ার্থে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম রহমত আলম নবিয়ুল আরব আল আজম हबीब किबरिया अशरफुल अंबिया सय्यदुल अंबिया शफीअ महशर साक़िए कौसर आक़ाए नामदार मदीना का ताजदार आफ़ताब नबूवत फ़ख्र मौजूदात सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम पर नबीजिर नामे दरूद पढ़ले की गुनाह होबे সবাই পড়েন সাল্লাল্লাহু একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পড়বেন তিনটা পুরস্কার আল্লাহ দিবেন প্রথম পুরস্কার 10টা গুনাহ maaf হয়েছে দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমলনামায় যোগ হয়েছে তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে 10 গুণ মর্যাদা বেড়ে গেছে
আল্লাহ বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন। গতকাল এবং আজ উলামায়ে কেরাম আলোচনা করেছেন, আমার পরেও ইনশাআল্লাহ আলোচনা চলবে। উলামায়ে কেরামের কথাগুলো উম্মাহকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায়া দেন। যারা উলামায়ে কেরামের সম্মানকে ছোট করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করে, লেখার মাধ্যমে, বলার মাধ্যমে, আল্লাহ এদের হেদায়াত দান করেন। কোরআনে হাকিমের শেষের দিকে এক সূরার কয়েক টুকরো আয়াতে করিমা তিলাওয়াত করেছি। নবীজির হাদিস থেকে একটি হাদিস আমি আপনাদের সামনে পেশ করেছি। ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ুন হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আপনার রবের নামে যে আপনার স্রষ্টা। খালাকাল ইনসানা মিন আলাক, যেই রব ইনসান জাতিকে সৃষ্টি করেছেন জমাট রক্ত থেকে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। পড়ুন এবং আপনার রবের প্রশংসা করুন। আল্লাযী আল্লামা বিল কলম, যেই রব কলমের দ্বারা জ্ঞান দান করেছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষকে আল্লাহ এমন জ্ঞান দিয়েছেন যে জ্ঞান সম্পর্কে তারা ছিল অনবহিতদের অন্তর্ভুক্ত। নবীজি বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে মহব্বত করেন, ইচ্ছা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসার তাগিদে, মহব্বতে তাকে দ্বীনের হেদায়াত দান করেন। একটা হলো তাআল্লুম ফিদ্দীন, দ্বীন সম্পর্কে জানা, আর একটা হলো দ্বীন অনুযায়ী জীবনকে পরিচালনা করা। দ্বীন জানা এটা সফলতা না, দ্বীন অনুযায়ী চলা এটা সফলতা। যারা দ্বীনের কথা বলে অথচ দ্বীন অনুযায়ী চলে না, এরা মূলত ধার্মিক নয়, ধর্ম ব্যবসায়ী। আর যারা দ্বীন অনুযায়ী চলে এবং দ্বীনের কথা বলে, এরা ধার্মিক। ধর্মকে ব্যবহার করে যারা দুনিয়া অর্জন করতে চায়, এটা ধার্মিকতার পরিচয় নয়, বরং এটা ধর্মকে ব্যবহার করার পরিচয়। তো আল্লাহ যাকে কবুল করবেন, আল্লাহ যাকে ভালোবাসবেন, তাকে দ্বীনের জ্ঞান দিবেন না, বরং দ্বীনের উপরে চলার মতো ব্যবস্থা করে দিবেন। আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন এবং এই মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন। মানুষ এত দামি, পৃথিবীতে আল্লাহ আর কোন প্রাণীকে এই সম্মান দেন নাই। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম এত দামি,
24 ঘন্টার প্রতিটি মুহূর্ত ফেরেশতারা নূরের সৃষ্টি আল্লাহর প্রশংসা করে, তসবিহ পড়ে, গুনাহ করবে দূরের কথা, ফেরেশতারা গুনাহ চিনেই না। এরপরেও তারা আল্লাহর কাছে শ্রেষ্ঠ না। আল্লাহর কাছে একমাত্র শ্রেষ্ঠ ওই জাতি মানুষ যারা ইচ্ছা করলে গুনাহ করতে পারে, ইচ্ছা করলে নেকও করতে পারে। ইচ্ছা করলে সে মসজিদেও ঢুকতে পারে, চাইলে মন্দিরেও ঢুকতে পারে। এই মানুষকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন এবং এই মানুষকে শ্রেষ্ঠ মর্যাদা দান করে দুনিয়াতে চলার মতো ব্যবস্থাও আল্লাহ সর্বোত্তম ব্যবস্থা করেছেন। রাস্তার প্রয়োজন দিছেন, পানির মধ্যেও যেন চলতে পারে সে ব্যবস্থাও আল্লাহ করেছেন। যেই পানিতে লোহা ফেলে দিলে পানির নিচে চলে যায়, সেই পানির উপরে লোহা ভাসাইয়া মানুষ তার মেধা দিয়ে প্রসেসিং করে একটা স্টিমার তৈরি করে এবং সেই স্টিমারে বসে এক দেশ থেকে এক প্রান্ত থেকে ভিন্ন প্রান্তে গিয়ে ব্যবসা করে। আল্লাহ বলেন, এবং এই মানুষের জন্য আমি দুনিয়াতে সর্বোৎকৃষ্ট পিওর হালাল সুস্বাদু রিজিকের ব্যবস্থা করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সব প্রাণীর খানাই দেন। গর্তের পিপিলিকার রিজিকও আল্লাহ দেন না অন্য কেউ দেন? গর্তের পিপিলিকার খানাও আল্লাহ দেন। নদীর মধ্যে হাজারো ধরনের প্রাণী মাছ সহ আল্লাহ এর রিজিকও দেন। জঙ্গলের হাজারো প্রাণীর খানা আল্লাহ দেন। উড়ন্ত পাখির খানাও আল্লাহ দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষের খানাটা অন্য খানার থেকে অনেক পিওর এবং হালাল এবং সুস্বাদু, কিন্তু মানুষ অনেক নিমক হারাম। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, ইনসান জাতি বড়ই নেমুখ হারাম, অকৃতজ্ঞ। মানুষের হালাল পিওর খানাটাকে নিজের জিহ্বাকে কন্ট্রোল করতে না পেরে পিওর খানাটাকে ভেজাল করে ফেলে মানুষ। মাছ কিনতে যাবেন, সেখানেও ভেজাল। চাল কিনবেন, চালের মধ্যে ভেজাল, ডালে ভেজাল। মানুষ খানা খেয়ে একটু ফল খাবে, ভিটামিন, সে ফলেও ভেজাল। আল্লাহ কত পিওর ফল দিলেন, মানুষ এতটাই আল্লাহর দুশ্মন যে সেই ফলকে দ্রুত পাকানোর জন্য মেডিসিন ব্যবহার করে শরীরের ভিটামিনের পরিবর্তে অনুপযোগী করে ফেলল মানুষ। এরপরে আপনারা, এই ভাই মোবাইলটা সরান তো, এইটাও নামান, এইটাও নামান। আপনারা যে রাস্তাঘাটে যা খাইতেছেন কতটা পরিচ্ছন্ন? এখন খান, মেশিন ভালো টের পান না। সময় মতো দেখবেন কিডনির সমস্যা, ক্যান্সার, হার্ট সমস্যা, লিভারের সমস্যা। মানুষ টাকা নাই টাকা নাই টাকা নাই বলেও তো না খায় নেই। বড় বড় ইলিশ মাছ পচে যায় না, কেউ না কেউ কিনে নেয়। মাছ বাজারের মাছ বাকি থাকে না, চলে যায়। মানুষ 1 টাকার জিনিস 2 টাকা দিয়েও খেতে চায়, ভালো চায়। কি এক সময় একটা পেঁয়াজু, একটা সিঙ্গারা, 8 আনা 1 টাকা দিয়ে খাইতেন না? এখন যদি বলে 5 টাকা, তো দেওয়ার লোক নাই।
তাহলে 5 টাকা দিয়ে নাও, আরো 1 টাকা বাড়াও, কিন্তু তেল কেন ভেজাল? নিমক হারাম মানুষ, নির্লজ্জ বেহায়া মানুষ। তুমি 5 টাকাটা আরো 1 টাকা বাড়ায় নাও, মানুষকে পিওর খানা দাও। যারে দিয়া ভূত ছাড়ামু এরে ভূতে পাইলে উপায় কি? হ্যাঁ, বাহির দেশে সব পিওর, কোনো ভেজাল নাই। আমার দেশে এত ভেজাল কেন? মানুষই ভেজাল, মাল ভেজাল হবে না কেন? কে ফিরাবে? ফিরাবার কেউ নাই। যাকে ফিরাতে দিবেন সেও ভেজাল, সেও কি ভেজাল। এই ভেজাল মুক্ত করার পথ আছে একটা, আর কোনো পথ নাই। র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, অস্ত্র, টাকা, ক্ষমতা কিচ্ছু দিয়া হবে না, যতক্ষণ পর্যন্ত মানুষের অন্তরে আল্লাহর শাস্তির ভয় আসবে না। কোন র্যাবেও পারবে না। র্যাবের পাহারা দিতে দিয়া হেও বডিগার্ড, বডি পাহারা দিতে গিয়া বডির উপরে গুলি চালায়, কি বড় মুসিবত। এই জন্য আমি প্রায় প্রোগ্রামে বলি, এ জাতির জন্য উলামায়ে কেরাম হলো স্বর্ণের মতো দামি এক সম্পদ। উলামায়ে কেরামে জাতির কলিজার বন্ধু, এছাড়া আর কোনো বন্ধু নাই। সব চান্দাবাজ আর ধান্দাবাজ। উলামায়ে কেরাম নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে মানুষের জন্য জীবন বিলায়া দেয়। র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর সরকারের টাকায় লেখাপড়া করে অস্ত্র হাতে দিয়েছে, যাও সন্ত্রাসী বন্ধ করো, দুর্নীতি বন্ধ করো। সফলতা হয়েছে, কিন্তু টাকা ছাড়া, নিজের টাকা খেয়ে না খেয়ে, ডাউলের পানি আটার রুটি খেয়ে এদেশের দাওয়াত ও তাবলীগ, পীর মাশায়েখ, উলামায়ে কেরাম, মাদ্রাসাওয়ালারা মানুষের বয়ান করে 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 লক্ষ 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 দুনিয়াদারকে আখেরাতমুখী করেছে, চাঁদাবাজকে চাঁদা মুক্ত করেছে, সন্ত্রাসী তসবিহ নিয়ে মসজিদে ঢুকছে। সরকারের 1 টাকাও লাগছে, কিন্তু এরপরও দুনিয়াদার তো ভয় পায়। সমস্ত বেঈমান সন্ত্রাসীরা জানে হুজুর বা মুসলমান দুর্বল, টাকা নাই, গরিব, কিচ্ছু নেই। এরপরও কেন ভয় পায়? মুসলমানের কাছে যে সাহসটা আছে, এই সাহস কোনো বেঈমানের নাই। এর মধ্যে আবার যাদের ঈমান আমল সুন্দর, এদের সাহস আরো বেশি। এই পাওয়ার কে দিয়েছেন? এই যে সারাদিন বাচ্চারা পাগল, আইসক্রিম খাবো, চকলেট খাবো, খাইতে খাইতে মাও দেয়, না গেলে স্কুলে যাবে না, পড়তে যাবে না। পরিণাম ফলে কি হইল? বাচ্চার পেটে সমস্যা, দাঁতগুলো সব নাই। মানে 40 বছরের পরে যেই দাঁত থাকার কথা, এটা 4-5 বছরই শেষ। আইসক্রিম খাইয়া দাঁত শেষ, পেট শেষ, সব ভেজাল আর ভেজাল। ভোক্তা অধিদপ্তর তো মাঝে মাঝে দেখায়, আর এখন তো মিডিয়ার যুগ, সব ওপেন হয়ে গেছে, গোপন রাখার কোনো সুযোগ নেই। কেন? কি প্রয়োজন? আম গাছে হইছে, আল্লাহ দিছেন 1 মাস অপেক্ষা কর, আমি পাকায় দেব ভিটামিন। না, আমার জিহ্বা কুত্তার থেকেও বেড়ে গেছে, আমি 1 মাস অপেক্ষা করতে পারবো না, আমি মেডিসিন গাছে মাইরা নামায় ফেলাবো। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করে। আল্লাহ বলেন মানুষের খানা পিওর, আর পিওর খানা কাউকে দেন না। পিপিলিকার খানাও পিওর না, মানুষের খানা এত পিওর। কাবার করে দিছেন, তুমি ভাত খাবা চাল কাবারে, রুটি খাবা গম কাবার করা, কলা খাবা কাবারে, আপেল খাবা কাবারে ঢুকানো, তুমি কাঁঠাল খাবা সুস্বাদু কাবার করা, কাবার খুলে এরপরে খাও, তরমুজ খাবা কাবারে আটকানো। প্রত্যেকটা খাদ্য আল্লাহ পাক সুন্দরভাবে পিওর রেখেছেন, যাতে বান্দার শরীরের কোনো ক্ষতি না হয়। কিন্তু আমরা ভেজাল শুরু করেছি।
তো বলতেছিলাম দুনিয়াতে আল্লাহ মানুষ বানাইয়া মানুষকে যেন শান্তির জীবন যাপন করতে পারে সে ব্যবস্থাও কে দিছেন? মোবাইলওয়ালা মোবাইল বানাইয়া মোবাইলটা কিভাবে চালাইলে মোবাইল সুস্থ থাকবে এটা ক্যাটালগ দিছেন না? দিছে। ক্যাটালগ যারা বুঝে না তোমাকে উপায় কি? মোবাইলে ঝামেলা হলে কয় মোবাইলের হসপিটালে যাও, গিয়া ওখানে ডাক্তার আছে, ওখান থেকে পরামর্শ নিয়ে মোবাইল ঠিক করো, যেহেতু তুমি ক্যাটালগ বুঝো না। দুনিয়ার মানুষকে আল্লাহ সৃষ্টি করে ক্যাটালগ দিছেন কোরআন। কি দিছেন? আপনি কোরআন পড়তে পারেন না, উপায় কি? বলে কোরআন পড়নেওয়ালা ডাক্তার আছে, ওলামায়ে কেরাম, তাদের কাছে যাও। ওলামায়ে কেরাম যে পরামর্শ দিবে ওই পরামর্শ অনুযায়ী চলো। এছাড়া ভিন্ন কোন তন্ত্র মন্ত্রে দুনিয়ার মানুষকে শান্তি দিতে পারবে না, কোনোদিন না। আপনারা কি মনে হয় শান্তি কেউ দিতে পারছে নবীর আদর্শ ছাড়া? দেশের কঠিন অবস্থার মধ্যেও কিন্তু যাদের কাছে রসুলের আদর্শ আছে এদের মতো সম্মানে শান্তিতে এখনো কেউ নেই। টাকা শান্তির ঠিকানা, বাড়ি গাড়ি শান্তির ঠিকানা না। কি লাভ হবে 10 তলা বিল্ডিং আছে দাঁড়ানো, বিল্ডিং ওয়ালা জঙ্গলে ঘুমায়? কথা বলেন না কেন? কোটি কোটি টাকা আছে ব্যাংকে, খাওয়ার কোনো সুযোগ নাই, বউও খাইতে পারবে না, আর 14 গোষ্ঠীও খেতে পারবে না। এই টাকার মাস্তানি করে কি লাভ? এর চেয়ে খেরের ঘরে আলু ভর্তা দিয়া খাইয়া ঘুমানো শান্তি। শান্তি দেওয়ার মালিককে আল্লাহ কয় আমি তোরে বানাইছি, কিভাবে শান্তিতে থাকবি ব্যবস্থাও আমি দিয়েছি। ব্যবস্থার দুই ব্যবস্থা আল্লাহ দিছেন, এক দিছেন ব্যক্তি আর এক দিছেন কিতাব। ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল্লিল, কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম। রহমতের নবী আসছেন মক্কা নগরীতে। মক্কার মানুষ পৃথিবীর নিকৃষ্ট চরিত্রহীন লম্পট খারাপ, এই টাইমে রসুল আসছেন। মক্কার মানুষের মতো চরিত্রহীন দুনিয়ার আর কোথাও ছিল না, সে জায়গায় রহমতের নবী আসছেন। আসার পরে রহমতের নবীকে আল্লাহ 40 বছর পরে কোরআন দিছেন। কয় বছর? দীর্ঘ 40 বছর পর্যন্ত নবী কারো কাছে দাওয়াত দেন নাই। এই মানুষগুলো এতটাই খারাপ ছিল, নবীজির কাছে যখন আল্লাহ কোরআন দিলেন